আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। পুলিশ পাহারার মধ্য দিয়ে তিলোত্তমা ধর্ষণ ও খুনিদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে পথে নামলেন 12ই জুলাই কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমানের কার্জন গেটের সামনে থেকে স্টেশন পর্যন্ত মিছিল করেন 12ই জুলাই কমিটির সদস্যরা। করে চূর্ণ ছিন্ন ভিন্ন তত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের। মিছিলে পুলিশ ও র্যাব বাহিনী মোতায়েন করা হয়। মিছিলে 12ই জুলাই কমিটির সদস্য করালি চট্টোপাধ্যায় বলেন, 36 ঘন্টা টানা ডিউটি করতে করতে সামান্য বিশ্রামের জন্য একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার এমডি করছিলেন চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে। তিনি সেমিনার হলে বিশ্রাম করছিলেন আরজি করেন। তারপরে কি ঘটনা ঘটেছে পরের দিন আমরা জেনেছি, এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে যখন চারিদিকে ধিক্কার দেয়া হচ্ছে, সেই সময় আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের পুলিশ, আমাদের রাজ্যের প্রশাসন তাকে ধামাচাপা দেওয়ার জন্য যত ধরনের ঘৃণ্য পদক্ষেপ নেওয়া যায় সবগুলোই তারা নিয়ে চলেছেন। আজও তাদের সেই ধরনের পদক্ষেপ চলছে। যদিও আজকে আমরা জেনেছি যে মাননীয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যিনি প্রধান বিচারপতি, সঙ্গে আরও বিচারপতিরা যে মন্তব্য করেছেন, যে মতামত দিয়েছেন, তার মধ্য থেকেই আমরা জেনেছি, যেটা তারা আজকে মনে পড়িয়ে দিয়েছেন মাত্র, আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের নিয়মকানুন সেই অধিকার দিয়েছে দেশের প্রত্যেকটা মানুষকে তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তার স্বাধীন মতামত দেওয়ার, আন্দোলন সংগ্রাম করার। সেইটা সুপ্রিম কোর্ট আজকে আরেকবার বলেছে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বাধা সৃষ্টি করা যাবে না। তৎসত্ত্বেও আমরা দেখছি আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন তারা সব ধরনের এই ঘটনাকে কেন্দ্র করে শুধু না, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে পরেই প্রতিবাদীদের মিথ্যা মামলা দিয়ে তাদের ওপরে শারীরিকভাবে আক্রমণ করে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। আমরা মধ্যবিত্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক, আমরা এ রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, বিদ্যালয় শিক্ষক, একেবারে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকর্মী, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা এই সংগঠনের ছত্রছায়ায় এই অংশের মানুষের স্বার্থকে সামনে রেখে আমরা লড়াই সংগ্রাম করি। আমাদের এই সংগঠনের নাম, পরিচিতি 12 জুলাই কমিটি নামেই পরিচিত। আমরাও আমাদের দেশের, আমাদের রাজ্যের সব অংশের আন্দোলনের পাশে আমরা থাকবার চেষ্টা করেছি। আমরা আমাদের সংগঠনকে নিয়ে আজকে আমরা বর্ধমান শহরে শুধু না, আমাদের রাজ্যের প্রতিটা জেলায় এবং কলকাতায় মিছিলের ডাক দেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র একটা মেডিকেল কলেজের নিরাপত্তা চাইছি না, আমরা চাইছি প্রত্যেকটা মেডিকেল কলেজ, এমনকি গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের ব্লক স্বাস্থ্যকেন্দ্র, একেবারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানেও আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তারবাবুরা, মহিলা চিকিৎসক, মহিলা স্বাস্থ্যকর্মী তারা আক্রান্ত হচ্ছেন। আমাদের শুধুমাত্র স্বাস্থ্যকর্মী না, আমাদের মহিলা কর্মচারীরা, মহিলা শিক্ষিকারা, তারাও তাদের কর্মস্থলে হেনস্থা হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন। তারা জীবনকে হাতে নিয়েই তারা তাদের কর্মস্থলে দায়িত্ব প্রতিপালন করছেন।
সেখানে দাঁড়িয়ে যখন আওয়াজ উঠছে এটাই তিলোত্তমার ধর্ষণ মৃত্যুকে কেন্দ্র করে, যে অর্ধেক আকাশ, দিন যেমন সবার রাত তেমন সবার, তাই মেয়েরা গত 14ই আগস্ট গোটা রাজ্যের, গোটা দেশের, এমনকি পৃথিবীরও বহু জায়গায় মেয়েরা রাস্তার দখল নিয়েছিল। আপনারা জানেন আমাদের এই কার্জন গেট চত্বরে এক অভূতপূর্ব ঘটনা, মহিলারা একা একা ঘর ছেড়ে বেরিয়ে এসছেন। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।